চারটা লাশ নামাইবে কেমনে দেখবো আর কেমনে শুরুর পর দেখবো কেমনে শুরুর কইতে পারি না। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সাইমা নামের আরও একজন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের ৫ জনের সবাই মারা গেলেন, পরিবারের আর কেউ বেঁচে রইলেন না। ১৫ মে সকাল ৯:৩০টার দিকে রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইমার মৃত্যু হয়। তার শরীরের ৬০% ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল। মৃত সাইমা পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া এলাকার আব্দুস সালামের মেয়ে। তার স্বামী মোহাম্মদ কালাম দগ্ধ হয়ে গত সোমবার সকালে মারা যান। হে তো নাকি বলে গেছে যে আমি ঘর উড়া মুইদের পরে আইসা এই ঘরে হাত দেবে, কিন্তু হ্যাঁ তো আর হইলো না। আর আসলো লাশ, আর তার আরো 5টা মানুষের লাশ আসলো বাড়িতে। এটাই অনেক আমাকে দুঃখ। একে একে তার ফ্যামিলির 5 জন সদস্য সবই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর জন্য আমরা এলাকাবাসী খুব গভীরভাবে শোকাহত। এর আগে বৃহস্পতিবার সকাল 10:45টার দিকে ওই দম্পতির ছেলে মুন্না এবং দুপুরে মেয়ে মুন্নি মারা যায়। এ ঘটনায় সোমবার সকালে মোহাম্মদ কালাম ও বুধবার সন্ধ্যায় তার আরেক মেয়ে মারা যায়, তার নাম কথা। চিকিৎসাধীন একই পরিবারে 5 সদস্যের সবাই মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া এলাকায়। সেখানেই 5 জনকে দাফনের কথা রয়েছে।